বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দীর্ঘ সময়ের উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে অনেকেরই আয় সীমিত। তাই সংসার খরচের চাপ সামলাতে টিসিবির লাইনে বাড়ছে ভিড়। আয় ব্যয়ের ভারসাম্য না থাকায় নিম্নবিত্তের পাশাপাশি অনেকটা বাধ্য হয়েই টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। সংকট সমাধানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ ভোক্তাদের। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম প্রতিবেদনটি যে আসলে এখন নিম্নবিত্তর বাইরে গিয়ে নিম্ন মধ্যবিত্তরাও কিন্তু এই টিসিবি লাইনে সামিল হচ্ছেন। আসলে মানুষের তো আয় দীর্ঘ সময় ধরে স্থিতিশীল রয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান পরিস্থিতি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সবই একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে গত 1.5-2 বছর গিয়েছে। তো সার্বিকভাবে আপনারা কি দেখছেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখা এখন কতটা জরুরি এবং কতটা সরকার সেখানে সফল হয়েছে? এটি তো আসলে প্রতিটি মানুষকে এটা ইফেক্ট করছে এবং আপনারা জানেন যে আমাদের মূল্যস্ফীতি যেটি একটা সময় ছিল ডাবল ডিজিট 2-এর ঘরে এবং সেটা পরবর্তীতে কমে 8-এর ঘরে ছিল এবং আমরা গত মাসে দেখলাম এটি 9-এর ঘরে চলে আসছে। এবং এখন সম্প্রতি যে রোজার সময় যেটা হয় যে দ্রব্যমূল্যের এমনি বাড়তি দাম থাকে এবং এর বাইরে যেটি অনুষঙ্গ যুক্ত হয়েছে যে ইরান যুদ্ধ, এবং তার ফলে আমরা যেটা দেখছি সেটা হলো আগামী মাসে হয়তো বা এটি যদি যুদ্ধ প্রলং করে তাহলে এটি হয়তো ডাবল ডিজিটে চলে যাবে। এখন প্রবলেমটা হচ্ছে যে একদিকে আমাদের দ্রব্য মূল্যের প্রাপ্যতা যেটা আছে এবং এই ইরান যুদ্ধের ফলে আমাদের যেটা সাপ্লাই চেনে আসলে জ্বালানি থেকে শুরু করে এটা বড় ধরনের একটা বিপর্যয়ের সামনে অপেক্ষা করছে এবং সেটির প্রভাব কিন্তু অলরেডি পড়েছে। এখন এটি সামাল দেওয়ার জন্য যেটা আছে যে আমাদের এনার্জি সেক্টরের পাশাপাশি যেটা দরকার ছিল যে মানুষের কর্মসংস্থানের বিষয়টি যেটা আপনারা উল্লেখ করলেন, সেই কর্মসংস্থান কিন্তু গত 1.5 বছরের পুরোপুরি স্থবির হয়ে আছে। আমাদের নতুন আসলে বিনিয়োগ হচ্ছে না এবং কর্মসংস্থান না হওয়ার ফলে অনেক লোক কিন্তু আবার বেকারও হয়েছে। তার ফলে আমরা দেখছি যে দারিদ্র্যের যে ইন্ডিকেটর, এবং সেখানে দেখলাম যে আমাদের দারিদ্র্যের হারটাও কিন্তু বেড়ে গেছে, এখন প্রায় 20%-এর উপরে চলে গেছে। সেই কারণে আপনার যেটা সরকারের যে আমাদের যে স্বল্প মূল্যে যে পণ্য সামগ্রী টিসিবি ট্রাকের মাধ্যমে যেটা ওপেন ট্রাক সেল হচ্ছে, এটা একটা সময় কার্ডের মাধ্যমে দেওয়া হতো, এখন ওপেন ট্রাক সেল। আর সেখানে আসলে যারা মধ্যবিত্ত তারা অনেকে এখন নিম্নবিত্ত পর্যায়ে চলে গেছে, নিম্নবিত্ত যারা দারিদ্র সীমার মধ্যে চলে আসছে। ফলে যেটা হচ্ছে এখানে কিন্তু যারা কর্মজীবী এবং যারা একটা সময় হয়তো অ্যাফোর্ড করতে পারতো মূল্য যেটুকু বৃদ্ধি হোক, তারা হয়তো কম্প্রোমাইজ করে হয়তো খাবার দাবার কমিয়ে দিয়ে বা কোনো কোনো আইটেম কমিয়ে দিয়ে তারা যেটা সুযোগ ছিল, এখন কিন্তু মানে তাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। এই কারণে কিন্তু তারা যদি 20% বা 30% কম দামে কোনো মূল্য যেটা সরকারের টিসিবির মাধ্যমে ট্রাক সেলে করা দেওয়া হচ্ছে, সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা এটা চেষ্টা করছে। এটা জনাব একটা এক ধরনের শফিকুজ্জামান, আপনি ভোক্তা অধিকার যে অধিদপ্তর রয়েছে সেখানেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। আপনারা দেখেছেন যে সাপ্লাই চেইনে নানা রকম অব্যবস্থাপনার কারণেও কিন্তু নিত্যপণ্যের দাম বেশ বাড়ছে, উৎপাদক থেকে ভোক্তার কাছে আসতে গিয়ে কয়েক গুণ দাম বাড়ে। তো এই সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সরকারের আসলে কেমন গুরুত্ব দেওয়া উচিত, কি ধরনের পদক্ষেপ থাকতে পারে? এখানে অবশ্যই এখানে 3টা পক্ষ যদি আমি বলি, একটা হলো সরকার, যারা এখানে যাদের যে একটা দায়িত্ব, মূল দায়িত্ব, সেটি একটি পক্ষ, আর একটা হলো ব্যবসায়ী পক্ষ, আর একটা আমরা সাধারণ যারা কনজিউমার। সেখানে যেটা আছে যে এটা প্রতিটা পক্ষকেই কিন্তু এখানে একসাথে কাজ করতে হবে। যেটি হলো যে সরকারের উচিত যে আপনাদের সাপ্লাই চেনটাকে ধরে রাখা এবং সাপ্লাই চেনের প্রতিটা ধাপে ধাপে যেটা সিন্ডিকেশন হচ্ছে, সেখানে কোথাও যদি আপনার যেটা আছে যে দ্রব্যমূল্য মজুত করে যদি আপনার এখানে সাপ্লাই চেইন ডিস্টার্ব করে বাজারটা অস্থির করে দেয়, সেখানে সরকারি ইন্টারভেনশন দরকার, মনিটরিং দরকার। যারা যেসব প্রতিভার ব্যবসায়ীটা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা যেমন দরকার। একইভাবে আমরা ব্যবসায়ীদেরকেও যেটা আহ্বান করবো যে একটি নতুন সরকার আসছে, সেই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার, তারা কাজ করবে, কিন্তু প্রথমেই যদি তাদের এই দ্রব্যমূল্য নিয়ে এত বেশি ফোকাস করতে হয়, সেখানে আমি বলবো যে ব্যবসায়ীদের যে নীতি নৈতিকতার সেই জায়গাটায় অনেকটাই দুর্বলতা আমরা দেখছি। এবং এর পাশাপাশি যে অ্যাসোসিয়েশন গুলো আছে, বিশেষ করে ব্যবসায়ী সংগঠনগুলো, তারা কিন্তু আসলে এখানে তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ব্যবস্থা দেখছি না। আর আমরা যারা কনজিউমার, তাদের যে বিহেভিয়ারটা, সেটা হলো অনেক সময় আমরা প্যানিক হয়ে যাই। বিশেষ করে আমাদের জ্বালানি তেলের কিন্তু আপনারা দেখেছেন যে সরকার বারবার বলছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হবে না, এবং সেখানে সরকার যেহেতু আপনার ইরান যুদ্ধের ফলে সাপ্লাই চেনটাকে ধরে রাখার জন্য বিকল্প পদ্ধতিতেও তারা তেল আমদানির ব্যবস্থা নিয়েছে, কিন্তু দেখেন যে দীর্ঘ লাইন, এবং সেখানে দেখা গেছে যে অনেকে মজুদও করছে।
সেখানে আমাদের বিহেভিয়ার প্যাটার্নটা যেটা যে কনজিউমার যেটা আছে যে প্যানিক বাই, সেখানে যদি আমরা একটু যদি আমাদের যে ব্যবহারটা সেটা যত সীমিত করে সাপ্লাই চেনের উপরে যদি যেন বেশি প্রভাব না পড়ে, সেই জিনিসটাও কিন্তু আমাদের কনজিউমারদের পক্ষ থেকে এখানে দায়িত্ব আছে। তবে ধন্যবাদ সরকার এখানে জনাব আমি বলবো AHM শফিকুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।